বিসমিল্লাহির রহমানির রহিম। 15ই আগস্ট 2024 ছাত্রদের এবং জনতার সংমিশ্রণে বাংলাদেশে 5ই আগস্ট যে মহান বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লব কিন্তু এখনো আঁতুড়ঘরে আছে বলা চলে, বা এই বিপ্লবটা এখনো কলির মতো, ফুলের কলির মতো, যে কোনো মুহূর্তে এই বিপ্লব নস্যাৎ হয়ে যেতে পারে। এবং বিভিন্ন মাধ্যমে যতটুকু জানতে পারলাম যে এই বিপ্লবটাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন মহল থেকে উঠে পড়ে লেগেছে। এখন যে ছাত্ররা এই বিপ্লব সাধন করেছে, অনেকে বলছে যে ছাত্রদেরকে যে তোমরা ক্লাসে ফিরে যাও। আমি মনে করি এই বছর এই 2024 সালে কোনো ছাত্র এখন আর ক্লাসে ফিরে যাওয়ার দরকার নেই। কেন নাই? আমাকে আগে পুরো ভিডিও শুনতে হবে, তারপর সমালোচনা করা। এই ছাত্ররা যদি এখন ক্লাসে ফিরে যায়, তারা পড়াশোনায় মন দিয়ে দেয়, এই বছর আর 3 থেকে 4 মাস আছে সময় 2024 সাল শেষ হতে। যারা প্রতি বিপ্লব করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা এই সুযোগটাই কাজে লাগাবে। এবং এরা যদি এই প্রতি বিপ্লবকে সাধন করতে পারে, এই প্রতি বিপ্লবে যদি তারা জয়লাভ করে, তাহলে আপনি যে ছাত্রের অভিভাবক, আপনাকে বলছি, আপনি চিন্তা করে দেখুন, আপনার ছেলে কিন্তু এই বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে আপনার ছেলে গিয়েছে, হয় নেতৃত্ব দিয়েছে বা সে মিছিলে ছিল। এদের ছবি, প্রত্যেকের ছবি এবং ভিডিও বিভিন্ন জনের কাছে আছে, বিভিন্ন গণমাধ্যমও আছে। যদি এই প্রতি বিপ্লব সাধিত হয়, আপনার এই ছেলে আর শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না। কোনো কারণে যদি সে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, সে কোনো চাকরি পাবে না। আপনার যে আবেগের ঠেলায় বলেন এই ছাত্রদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়ার জন্য, এখনো সময় আসা নাই। দেশ যদি শান্তি থাকে, এই বিপ্লব যদি স্থায়ী হয়, আপনার ছেলে পড়াশোনা করতে পারবে, আপনার ছেলে একটা ভালো চাকরি পাবে বা একটা ছোট চাকরি পাবে, ব্যবসা করবে। 1 বছর জীবন থেকে চলে গেছে, অনেকে বলবে একটা জীবন 1 বছর অনেক কিছু না। কখনো 5 বছর জীবন থেকে চলে যেতে হয়, কখনো 5 বছর জীবন থেকে মাইনাস করতে হয়। কারণ পরবর্তী যে কদিন আল্লাহ আপনার জীবন রাখবে বা আপনার হায়াত রাখবে, ওই সময়টা আপনি যেন সুখে এবং আনন্দে থাকতে পারেন। এখন যদি এই ছাত্ররা ক্লাসে যায়, বারবার বলছি, প্রতি বিপ্লবীরা কিন্তু আড়ালে বসে আছে। ছাত্রদের এই বছর আর কোনো পড়াশোনার দরকার নাই। সপ্তাহে 1 দিন 2 দিন ছেলেরা স্কুলে যাবে, আদব কায়দা শিখবে, দেশপ্রেম শিখবে, দেশকে কিভাবে ভালোবাসতে হয় সেটা শিখবে, দেশের জনগণকে কিভাবে ভালোবাসতে হয় সেটা শিখবে। আর তাদের মধ্যে এটা জাগ্রত করতে হবে। এ তো এখনও দেখছি বিভিন্ন ওয়ালে ছাত্ররা ঘষে ঘষে সুন্দর সুন্দর কবিতা, কোরআন, হাদিস বা ধর্মের বাণীগুলো তারা লিখে যাচ্ছে। হ্যাঁ, এই কাজগুলো যদি আজকে সরকারিভাবে এইসব দেয়ালগুলা রং করানো হতো, শত শত কোটি টাকা এক এক জেলাতে খরচ হতো। এই ছাত্ররা দেশ গড়ার কাজে নেমেছে, রাষ্ট্রের সংস্কারে নেমেছে। প্রয়োজনে যারা বৈষম্য বিরোধী নেতা আছেন, আপনারা কিছু ক্রাইটেরিয়া ঠিক করেন, এই ছাত্রদেরকে দিয়ে কমিটি করেন, তাদেরকে কিছু গাইডলাইন দেন। এই ছাত্ররা কাঁচা বাজারে যাবে, এই ছাত্ররা হাসপাতালে যাবে, এই ছাত্ররা বিভিন্ন বিচার অঙ্গনে যাবে। বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা দুর্নীতিতে নিমজ্জিত না। এই ছাত্ররা গিয়ে সেখানে অনুরোধ করবে সবাইকে যে দুর্নীতি আপনারা বন্ধ করুন। এই 2024 সালের এই ছাত্র জনতার বিপ্লবের পরে যদি বাংলাদেশে দুর্নীতি যদি সীমিত আকারে বা সহনীয় পর্যায়ে না আনা হয়, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি আমার সাথে একমত হন আর না হন, একবার চিন্তা করুন, বাংলাদেশ থেকে আর দুর্নীতি কোনোদিনও যাবে না। বাংলাদেশ থেকে দুর্নীতি কোনোদিনও যাবে না, বরং এটা আরও বৃদ্ধি পাবে। এই ছাত্ররাই পারবে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। দুর্নীতি দূর হবে এটা আমি বলি না, আবারও বলি দুর্নীতি দূর হবে এটা আমি বলি না, অন্তত সহনীয় মাত্রায় নিয়ে আসতে পারবে। এই ছাত্র জনতাকে আমরা নিজ থেকে আমরা উদ্বুদ্ধ করতে হবে। আপনাদের একটা কথা বলি, 1966 সাল থেকে 1976 সাল চীনের মাও সেতুংয়ের নেতৃত্বে সাংস্কৃতিক একটা বিপ্লব হয়েছে। চীনের ছাত্ররা পুরো চীনে এই আন্দোলনে শরিক হয়েছে। তারা সাম্রাজ্যবাদের যত কিছু ছিল স্থাপনা, সব তারা ধ্বংস করে দিয়েছে। তারা তাদের চীন, যে তাদের যে কমিউনিস্ট ভাবধারা, সেটাকে তারা জনগণের কাছাকাছি নিয়ে গেছে। সেই সাংস্কৃতিক বিপ্লবের যে ফসল আজকে চীন সেটা ভোগ করছে। চীনের আজকে যারা জনগণ, যারা নেতা, তারা এটা ভোগ করছে। আমাদেরকেও এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী এই যারা ছাত্র আছে, যারা এইসব নেতৃত্ব দিয়েছে এবং ওই নেতৃত্বের পিছনে যারা আন্দোলন করেছে, এদের সমন্বয়ে আমরাও বাংলাদেশে একটা বৈষম্যহীন
একটা সাংস্কৃতিক বিপ্লবের মতো একটা সংস্কারের প্রয়োজন। সুতরাং যদি আপনি আপনার সন্তানের আগামী দিনের ভবিষ্যৎ ভালো চান, যদি দেশের সংস্কার চান, এখনই ছাত্রদেরকে স্কুলে কলেজে পাঠানোর জন্য তাড়াহুড়া করবেন না। মনে রাখবেন, বিপ্লব যে কোনো মুহূর্তে আসে, বিপ্লব আবার যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যায়। সবাইকে ধন্যবাদ। ছাত্র জনতার বিপ্লব দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক।